মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার দুই মেয়ে লতিফা ও নাইমা। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে মা ও 2 শিশু সন্তান রয়েছে। বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসে ও প্রবল বৃষ্টির কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 7টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দর্শক, বর্তমানে আমাদের দেশের উপর দিয়ে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। আবহাওয়া পরিবর্তনে সারা দেশে হালকা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে কয়েকটি পরিবারের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এবার আজ রাতের দিকে বাংলাদেশের 9টি অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টি ও প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি 80 কিলোমিটার বেগে রূপ নিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। চলুন জেনে আসি সেসব অঞ্চলগুলোর নাম এবং বাংলাদেশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে মা ও 2 শিশু সন্তান রয়েছে। জেলার অনেক জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা, ডুবে যায় প্রধান সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড বৃষ্টি হয়েছে কক্সবাজারে। কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে 2 মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি। পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশেহারা মিজানুর। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার 2 মেয়ে লতিফা ও নাইমা। প্রতিবেশীরা জানায়, রাতে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়েছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসনের পরে যায় গুড়ি রুটি সাইডে সেটি তারা পার করতে পাঁচ যাওয়া হচ্ছে এখন চাইলাম যে আর যে ভাই মিজান এবার আর মত ভাই ইটারা আর ঠানিয়ে উদ্ধার করছি, বাকি 3 পাহাড়ের ভিতর তাগি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। গত 24 ঘন্টায় কক্সবাজারে 378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমে সর্বোচ্চ। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, হোটেল মোটেলে ঢুকেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা। চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে। বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসে ও প্রবল বৃষ্টির কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 7টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনাঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় 40 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আছেন 30 জন। স্থানীয়রা জানায়, সাগর উত্তাল থাকায় বিকেলের দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রাপথে ট্রলারগুলো মেঘনা নদীর বুড়ির দোনা এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে পর্যায়ক্রমে 7টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। টানা 12 ঘন্টার ভারী বর্ষণে কক্সবাজার শহরের 90% এলাকা পানিতে তলিয়ে গেছে। শত শত ঘরবাড়িতে ঢুকেছে পানি। এদিকে টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে জেলায় এক রাতেই পাহাড় ধসে 6 জনের প্রাণ গেল। ওনাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আমরা উদ্ধার কার্যক্রম আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। জলাবদ্ধতার কারণে সৈকতের হোটেল মোটেল জোনের 18টি সড়ক ডুবে গেছে। 5 শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল বিকেল 3টা থেকে আজ বিকাল 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে। গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে, এটা আমরা এর আগে অনেক লোককে সরিয়েছি, প্রতিনিয়ত সরাচ্ছি। এখন এই সময় যেটা হচ্ছে, মানুষকে সরালে তারা আবার চলে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে জিলংজার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকায় মিজানুর রহমানের বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে তার স্ত্রী আখি আক্তার ও 2 শিশু কন্যা ময়না আক্তার ও মায়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। একইভাবে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা শিবিরের এই ব্লকে পাহাড় ধসে 2 শিশু আব্দুল হাফেজ ও আব্দুল বাচেদ সহ 3 জনের মৃত্যু হয়। নিহত অপর যুবক হলেন আব্দুর রহিম। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য মতে গত এক যুগে পাহাড় ধসে নিহত হয়েছে 324 জন মানুষ। এখনও ঝুঁকিতে পাহাড়ে বসবাস করছে 3 লাখ মানুষ। এছাড়া বেদখল হয়ে গেছে 18,000 হেক্টর সরকারি বনভূমি। অভিযোগ উঠেছে, বিগত সময়ে সরকারি বিভিন্ন দপ্তরগুলোর সমন্বয়হীনতায় থামানো যায়নি পাহাড়ে এই ঝুঁকিপূর্ণ বসবাস। দেশের 9 অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দুপুর 1টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দুপুর 1টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা সারা দেশের বৈরী আবহাওয়ার সর্বশেষ আপডেট নিউজ। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2 দিন অথবা তার বেশিও থাকতে পারে বৃষ্টি সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের 9 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস ও এর সাথে পাশাপাশি আরও 5টি অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের কথাও জানিয়েছেন সংস্থাটি। চলুন আবারও জেনে নেই সেই অঞ্চলগুলোর নাম। সে অঞ্চলগুলো হলো যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার। এছাড়াও রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলগুলোকে 2 নম্বর এবং 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার বর্তমান পরিস্থিতি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।